27 ফেব্রুয়ারি 2002, গোধরা স্টেশন, সাবরমতী এক্সপ্রেস, ভারত। এই দিনটিও অন্য দিনের মতো স্বাভাবিক হতে পারত। রেলগাড়ি থেকে যাত্রীরা তাদের গন্তব্যে পৌঁছতে পারত, ফিরে যেতে পারত তাদের আপনজনের কাছে। হতে পারত, কিন্তু হয়নি কিছুই। এই দিনটি অন্য সকল দিনের মতো স্বাভাবিক ছিল না। অযোধ্যা থেকে আহমেদাবাদগামী সাবরমতী এক্সপ্রেসে আগুন দেয় দুর্বৃত্তরা। দুর্বৃত্তদের দেয়া আগুনে মৃত্যুবরণ করে 58টি তাজা প্রাণ। আর এই 58 প্রাণের বদলে শুরু হয় গুজরাট দাঙ্গার সূত্রপাত। 2002 সালের 28 ফেব্রুয়ারি থেকে মার্চের 2 তারিখ পর্যন্ত গুজরাটের 24টি জেলার মধ্যে 16টি জেলায় একযোগে সংগঠিত আক্রমণ চালানো হয়, যেখানে 2500 মানুষ মারা যায়, 1 লক্ষ মানুষ বাস্তুচ্যুত হয়, ধ্বংস করা হয় 270টিরও বেশি মসজিদ। ধারণা করা হয় এই হামলার প্রভাবে গুজরাটের মুসলিমদের 35 বিলিয়ন ইন্ডিয়ান রুপি সমপরিমাণ ক্ষয়ক্ষতি হয়। অভিযোগ রয়েছে গুজরাটের মুসলিম কমিউনিটির উপর চালিত সংঘটিত হামলা কর্মকাণ্ডে স্থানীয় পুলিশ সরাসরি জড়িত ছিল। এখন প্রশ্ন হচ্ছে, ট্রেনে আগুন দেওয়ার অভিযোগে স্থানীয় জনগণ ক্ষুব্ধ হয়ে কেন ভারতের সংখ্যালঘু মুসলিম জনগোষ্ঠীর ওপরই সংঘটিত হামলা চালালো? এই প্রেক্ষাপট বুঝতে আমাদের একটু পেছনে যেতে হবে। সনাতন ধর্ম অনুযায়ী অযোধ্যা হল রামের জন্মভূমি। 16শ শতাব্দীতে মুঘল সেনাপতি মীর বাকি একটি মসজিদ নির্মাণ করেন, যা বাবরি মসজিদ নামে পরিচিত। তিনি যেই স্থানে মসজিদটি নির্মাণ করেন তা কিছু হিন্দু জনগোষ্ঠীর কাছে রামের জন্মভূমি বলে চিহ্নিত। 80-র দশকে বিশ্ব হিন্দু পরিষদ ভিএইচপি তাদের রাজনৈতিক সহযোগী ভারতীয় জনতা পার্টিকে সাথে নিয়ে ওই স্থানে রাম মন্দির নির্মাণের জন্য প্রচারাভিযান চালায়। রাম মন্দির নির্মাণের জন্য শোভাযাত্রা ও মিছিল আয়োজন করা হয়। বিশ্বায়নের এই যুগে অর্থনৈতিক সার্বভৌমত্বের বিষয়টি খুব দেখা যায় না। অর্থনৈতিকভাবে একটি রাষ্ট্র আরেকটি রাষ্ট্রের উপর অনেকটাই নির্ভরশীল। অর্থনীতির উপর নিয়ন্ত্রণ না থাকায় মোদির মতো লোকরঞ্জন বা পপুলিস্ট নেতারা অর্থনৈতিক সার্বভৌমত্ব পুনরুদ্ধারের কথা চিন্তা করে না। কিন্তু হিন্দু জাতিরাষ্ট্রের ধারণা ভারতের ভবিষ্যৎ কোথায় নিয়ে দাঁড় করায়, সেটাই এখন দেখার বিষয়।